শৌচাগার দুর্নীতিকাণ্ডের চার্জ গঠন প্রক্রিয়ায় অভিযুক্ত হিসেবে শিক্ষকদের নাম বাদ দিচ্ছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, 2017 থেকে 2020 সালের মধ্যে পুরো প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার সংস্কারের নামে প্রায় 37 লক্ষ টাকার গরমিল ধরা পড়ে। ওই ঘটনার আগেই শিক্ষা দপ্তরের 4 প্রাক্তন আধিকারিক ও কর্মীকে শোকজ করেছিল পুরসভা। জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত হয়েছে। পুরসভা সূত্রের খবর, 50টি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা শিক্ষা দপ্তরকে জানিয়েছিলেন খরচের বিলে তাদের জোর করে সই করিয়ে ঠিকাদারকে টাকা বরাদ্দ করা হয়েছিল। শিক্ষকদের ওই তত্ত্বে পুরো আধিকারিকদের একাংশ খুশি ছিলেন না, তাই ঠিক হয়েছিল চার্জ গঠনের প্রক্রিয়া অভিযুক্ত 4 প্রাক্তন আধিকারিক ও কর্মীর পাশাপাশি 50টি বিদ্যালয়ের শিক্ষকদেরও নাম থাকবে। পুরসভার সূত্রে খবর, শিক্ষকদের নাম জুড়ে দেওয়ার এই সিদ্ধান্তে খুশি হননি সদ্য বদলি হওয়া কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার। সম্প্রতি শিক্ষা ও পার্সোনাল দপ্তরের সঙ্গে এক জরুরি বৈঠকে বিদায়ী পুর কমিশনার আধিকারিকদের বলেন, দুর্নীতির অভিযোগ শিক্ষকেরাই প্রকাশ্যে এনেছিলেন, তাই তাদের নাম সাক্ষীর তালিকায় রাখা হোক। সেই মতো শিক্ষকদের নাম চার্জ গঠনের প্রক্রিয়া থেকে বাদ দিয়ে শুনানি শুরু করতে চায় পুরসভা। উল্লেখ্য, শুনানি প্রায় 3 মাস চলবে। শোকজের তালিকায় থাকা প্রাক্তন 4 পুরো আধিকারিক ও কর্মী আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, তবে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেবে পুর কর্তৃপক্ষ। শুনানির সময় পুরসভা নিযুক্ত এক তদন্তকারী আধিকারিক বিচারকের ভূমিকায় থাকবেন। ওই সময় শিক্ষকদের দফায় দফায় সাক্ষী হিসাবে ডাকা হবে। এক পুর আধিকারিকের কথায়, শিক্ষকেরা অভিযোগ করেছিলেন 2017 থেকে 2020 সালের মধ্যে তাদের ভয় দেখিয়ে রসিদে সই করানো হয়েছিল। শিক্ষকদের বয়ান এটাই গুরুত্বপূর্ণ। প্রাক্তন 4 আধিকারিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বছর 6 আগে এই দুর্নীতির প্রতিবাদে পুর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন বাম প্রভাবিত কলকাতা পৌর শিক্ষক ও কর্মী সংঘ সাধারণ সম্পাদক অশোক কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেন, শিক্ষকেরা শুনানিতে যা বলার বলবেন, বিদ্যালয় সংস্কার না করে মোটা টাকা চুরি হয়েছে, এর শেষ দেখে ছাড়বো।